এবার দানখণ্ডে আমরা দেখতে পাই রাধা তো প্রস্তাব গ্রহণ করেনি। রাধা যখন দুধ দই বেচতে যায় তখন গোপিনীদের পথ রোধ করলো কৃষ্ণ। কৃষ্ণ বলল যে যমুনা নদী পার হয়ে যেতে হবে মথুরাতে, যে যদি মথুরা পার হতে হয়, নদী পার হতে গেলে শুল্ক দিতে হবে, ট্যাক্স। তখন রাধা বললো যে আমি কোথায় শুল্ক পাবো, টাকা পয়সা তো নেই। অন্য গোপিনীরাও বললো ঠিক আছে, আমি তোমারকে পার করে দিতে পারি, একটাই কিন্তু অনুরোধ, তোমাকে আমার প্রেমে সাড়া দিতে হবে। তখন রাধা রাজি হয় না। তখন রাধা ভাবে যে আমার রূপের জন্যই এই ছেলেটি আমার পেছনে পাগল হয়ে গেছে। তখন সে নিজের রূপ কমানোর জন্য চুল কাটতে উদ্যত হয় এবং বনের দিকে ছুটে যায়। তখন কৃষ্ণও তার পেছন পেছন ছুটে যায়। এই গেল কি খণ্ড এটা? এটা গেল দান খণ্ড, মানে দান। এবার আসবো আমরা নৌকা খণ্ডে। এবার কৃষ্ণ সে রাধার জন্য পাগল প্রায়, কি করে রাধাকে পাবে।